যাওয়া, কালকে যেহেতু যায়নি ও রেগে গেছে, আমি না গেলে না বন্ধুদের সঙ্গে সেলফিশ হয়ে গেছে। হাই এতটা বেঁচেছে। সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, যে যেখানেই আছো। আমি এখানে ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো বুধবার, ওয়েডনেসডে। চলো ভিডিওটা স্টার্ট করি। সেরকম একটা কিছু হয়নি, শুধু ঘর দোরগুলো ঝাড় দিয়েছি আর চা খাওয়া এইটুখানি হয়েছে, আর বিছনাগুলো ঝাড়া হয়েছে, এটাই হয়েছে। এখনো ঘর মোছা, রান্না এগুলো বাকি আছে, পুজো, তারপর ওকে আনতে যাওয়া। কালকে যেহেতু যায়নি ও রেগে গেছে, আমি না গেলে না ও বন্ধুদের সাথে খেলতে পারে না। ওর পাপা তো যায়, বাইকে করে নিয়ে চলে আসে, আর আমি গেলেও একটু বন্ধুদের সাথে খেলে। আমি হেঁটে আসি তো যার সাথে, তার সাথে একটু খেলে। তো আজকে মাছ কি কি এসছে দেখো, আজকে অনেক এসছে। 2 পিস ইলিশ মাছ। এইটা আমার ভাল লাগে না ইলিশ মাছ খেতে, আমার হাজব্যান্ডও ভালোবাসে না, জানি না আজকে হঠাৎ ওর ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছা হয়েছে। এই দুটো ইলিশ ভাজবো আর 4 পিস মাছ ঝোল করবো, আর এগুলো রেখে দেবো। এখানেও 4 পিস কাটা পোনা আছে, 4 পিস ভোলা আছে, আর আছে আমুদি মাছ। এগুলো কালকে আর পরশু দিন হবে। আজকে আমুদি পামুদি ভাজবো না, আজকে যেহেতু ইলিশ ভাজবো আর আমুদি ভাজবো না, কালকে আমুদি ভেজে নেবো, আর তার সাথে ভোলা বা কাটা পোনা যে কোনো একটা বানাবো। আর তারপরের দিন আবার একটা 3 দিনের মাছ এনে রাখা থাকলো। তারপর তো শনিবার, তারপর রবিবার, এরকম চললো। এবার রবিবারও আমি নিরামিষ খাবো, যেহেতু সোমবার জন্মাষ্টমী আছে, ওই জন্য তার আগের দিন আমি নিরামিষ খাবো। কারণ কি রবিবার দিন ওই মালপোয়া নাড়ু এইসব বানাবো, তো মাছ মাংস খেয়ে ওইসব বানাবো না, এটাই হলো ব্যাপার। তো এখন এই রান্না করতে নাবি, কাটা পোনাটাকে এগুলোকে ধোয়া হয়ে গেছে, সব ফ্রিজে ঢুকিয়ে দিয়ে যেগুলো রাখবো, আর কাটা পোনাটাকে ভেজে এবার রান্না করি। আজকে হবে মাছের ঝোল, আর ইলিশ মাছটা ভাজা, আর করলা বা কাঁকরোল যে কোনো একটা ভাজাভুজি করে নেবো, আর ভাত। আর কিছু নয়, ডাল ফাল করবো না, কারণ কি আমার ছেলে এখন আর ডাল খায় না, ও মাছের ঝোল দিয়েই খেয়ে নেয় ভাত, ওই জন্য ডাল ফাল বানাবো না। তো তাড়াতাড়ি করে এবার রান্নাটা সারি, তারপরে রান্না করতে করতে ঘরটাও মুছে নিই, তাহলে আমার দুদিকে একটা কাজ হয়ে যাবে। তারপরে আবার টিফিনের ব্যবস্থা করব। তো যাই এখন রান্না করতে। এখন সবে বাজে এই 10:30 বাজে। এত তাড়াতাড়ি আমরা টিফিন খাই না, আমরা ইউজুয়ালি 11টা বা 11:30 নাগাদ টিফিন খাই। তো আমি তখন রান্নাটা বসাই, তার মধ্যেই টিফিনের টাইম হয়ে যাবে। তো চলো পটাপট রান্নাটা করে নিই। যে স্কুল দিয়ে এসে ফ্রেশ হয়ে গেছে। হাই হাই হাই, আবার কি হাই। এই যে আমি পুজো দিয়ে একদম দৌড়েছিলাম, আজকে আমার বেরোতে একটু দেরি হয়ে গেছে। আমি অ্যাকোরিয়ামের জলটা একটু পরিষ্কার করছিলাম। তো এই যে রান্না তোমাদের এই যে দেখো, সবজি দিয়ে মাছের ঝোল করেছি, পটল আলু দিয়ে ঝোলঝোলি রেখেছি, কারণ কি ডাল নেই বলে। আর এই যে লাল শাক, এটা আমি বানাইনি, এটা শাশুড়ি বানিয়েছে, পাঠিয়েছে। আমার করলা বেশি ভাল লাগে না, আমার লাল শাক ভাল লাগে। আর লাল শাকও ভাল লাগে না যখন ওর মধ্যে পেঁয়াজ দেয় না, যখন পেঁয়াজ দেয় তখন ভাল লাগে, একদম টেস্টি। লাল শাক শাশুড়ি বানিয়েছে বলে আমি আর করলা বানিয়ে আনি। আর এই তরকারি আর এই যে ভাত, এই হলো খাবার। আর ওর পাপা দেখি এসছে, এই যে সব ফল কেটে রেখেছে এখানে ওর বাবা। আমি স্কুলে আনতে গেছিলাম, আমরা শসা, পেয়ারা, আপেল, মৌসুম্বি আছে, আর কলা, এই হলো খাওয়া। এখন ভাত খেয়ে ফল খেয়ে দেবো একটা টানা ঘুম, দুজনে মিলে, ও আর আমি দেবো ঘুম। আর সে তো চলে যাবে কারখানায়। ইভিনিং। তো সন্ধেবেলা উঠে সন্ধে দিয়ে যা রোজকার থাকে করলাম, হচ্ছে একে পড়াচ্ছিলাম। তার মধ্যে আমার হাজব্যান্ড বানালো ডিম সেদ্ধ। সেই ডিম সেদ্ধ আমি একটা খেলাম, আমার ছেলে একটা খেলো, আর উনি একটা খেলো। আর এইখানটা দেখো, অ্যাকোরিয়ামটাকে আমি সরিয়ে দিয়েছি দেখতে, এখানটা এরকম করেছি। ওই যে টেবিলটা এখন যাওয়ার পরে এই জন্য রেখেছি, দেখা যাবে পরে কি ব্যবস্থা করতে পারি। আর এইখানটা ফাঁকা রেখেছি, কেন কি আমি এখানে একটা অন্য ছোট অ্যাকোরিয়াম কিনবো। ওই অ্যাকোরিয়ামটা কাউকে যেটা আমার কাছে আছে ওটা কাউকে দিয়ে দেবো, আর আমি একটা ছোট কিনবো, যেটা পাম্প টাম নিয়ে পুরো সেট নিয়ে বিক্রি হয় সেটা। তো আজকে যাবার ভেবেছিলাম দোকানটায় যাব অ্যাকোরিয়ামের, কিন্তু এখানের অবস্থা দেখবে কি, দাঁড়াও, এই দেখো আমাদের এখানের অবস্থা, এই যে কত জল জমে গেছে দেখছো, সেইবারের মতন। এই যে সানডে হয়েছিল ওই রকম জল জমে গেছে, এখন পুরো একদম ঘরবন্দি। এমনি সন্ধ্যেকাল ঘরেই থাকি, কোথায় আর যাই। তো ওই হলো ব্যাপার, ওইখানে ঘরবন্দি। এখন আমরা রান্না করব। রান্না আমার কি হবে জানো, আজকে একদম স্পেশাল রান্না হবে, কাবলি ছোলা দিয়ে কিমা। এই যে কিমা এনে রাখা আছে, ভালো হয়েছে, বাবা আগে থেকে কিমাটা এনে রেখেছিল, তারপরে বৃষ্টি এসছে, এই যে
কিমা, কাবলি কিমা সেবারে একবার বানিয়েছিলাম, রেসিপি শেয়ার করেছিলাম, ওইটাই বানাবো। কাবলি ছোলা দিয়ে কিমা বানাবো। আর ওদের জন্য বানাবো পরোটা। আমার হাজব্যান্ড পরোটা কিনে এনে খাচ্ছিলাম, না আমি বানিয়ে দিচ্ছি, কিনে ফিনে খেও না। তো ওদের দুজনের জন্য পরোটা বানাবো। আর আমার জন্য না কালকে একটু আটা মাখা রয়েছে, এই দেখো কালকের আটাটা মাখা রয়েছে, এটাকে আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে নেবো আর ওদের দুজনের বাপ বেটার জন্য পরোটা বানিয়ে দেবো। তো আজকে হচ্ছে এই খাবার, একে তো কিমা, তার উপর যদি পরোটা খাই তাহলে আমি কালকে বাস্ট হয়ে যাবো। ওই জন্য আমি বাবা খাবো না পরোটা, ওদের বানিয়ে দেবো আর আমি খাবো রুটি। তা এখন চলে, এখন 8টা বাজে, ওকে পড়িয়ে সবে উঠলাম। এখন ম্যাম আসবে কিনা কোনো ঠিক নেই, আর আমি বলবোও না কিছু, কেন কি এত বৃষ্টি জলের মধ্যে কি করে আসবে, যদি আসতে পারে আসবে, না হলে আমি পড়িয়ে দিয়েছি, মোটামুটি হয়ে যাবে। কালকে ইবিএস পরীক্ষা তো সেরকম একটা কোনো ব্যাপার নেই। তারপরে আমার এটাও দিয়ে দিলাম, এই যে ক্রেপ ব্যান্ডেডটা, আমার যে হেল্পিং হ্যান্ড আছে না, মাসির খুব হাত ব্যথা, তাই মানে দুদিন কামাই করবে, ছুটি করবে, বললো না ছুটির দরকার নেই। তো ক্রেপ ব্যান্ডেড কেনার পয়সা ছিল, মানে গরিব মানুষ তো আমার ক্রেপ ব্যান্ডেডটা আর মলুম আমার একটা ভালো ছিল, আমি দিয়ে দিয়েছি, যে তুমি লাগাও। তাই জন্য আমি কিছুটা বাসনও না মেজে রাখবো, যতটা পারবো কম বাসন ফেলবো আর মানে রাখবো, বেশি নেই, আর বেশি বাসন আমি মেজে রাখবো। তাই এখন যাই তাড়াতাড়ি করে, নাহলে দেরি হয়ে যাবে, কারণ কি রান্না করে আবার যদি কটা বাসন মাজি দেরি হয়ে যাবে। তা আমি কটা বাসনও মেজে রাখবো, এখন রান্না সেরে তারপর কথা বলছি। এই রান্না কিছুক্ষণ আগে শেষ হলো, তোমাদের যে রান্নাটা আমি দেখাবো আর্ধেক কিমা শেষ, আন্টিকে দেওয়া হলো, আমার হাজব্যান্ড খেয়ে নিল, ওপরে দিলাম, আমার যাকে দিলাম, শাশুড়িদের এই যে প্যাক করে রেখেছি, এখানে যাবে, জল জমে আছে, আমি বললাম যাও, বলছে কালকে দেবে, বাসি দেবো, এখন দিনের দিন খাবে, খেতে পারবে রাতে। তো যেখানেই দেখাই তোমাদের, এই যে এতটা বেঁচেছে দিয়ে অর্ধেক কিমা সব শেষ, এই কটাই আছে, এটাই আমরা রাতে খাবো। আর আমার জন্য বানালাম রুটি আর ওদের জন্য বানালাম পরোটা, তারও দেখাচ্ছি। এই যে আমার জন্য রুটি আর ওদের জন্য পরোটা, আন্টিকেও পরোটা খেয়ে নিয়েছে, আন্টিকেও পরোটা দিয়েছি। এই যে ওদের জন্য পরোটা, এই হলো রান্না, ভালোই রান্না, কিন্তু কিমা সেরকম একটা নেই, কাউকে দিতে আর আমরাই আগে টুকটুক করে খাওয়া হয়ে গেছে শেষ। আমি একটু খেলাম, ছেলেকে একটু দিলাম, হাজব্যান্ড খেলো, আন্টি খেলো, যাকে দিলাম, ওখানে প্যাক হলো, ওই করতে করতেই শেষ। আর আমি যে দেখাবো তার আগেই মানে গরম, সিটি খুলে সবাইকে দিয়েছি, এরম অবস্থা। আমার কখন হবে হয়েছে লাস্টে সিটি হয়েছে, 2 মিনিট রেখে সিটিটাকে খুলে আর দিয়ে দিয়েছি খেতে সবাইকে গরম গরম। আন্টিও চলে যাবার টাইম হয়ে যাচ্ছিলো, ওই জন্য। যাই হোক, সবাই বললো ভালো হয়েছে, মন দিয়ে খেয়েছে, এটাই হলো শান্তি আমাদের রান্না করে, এটাই শান্তি যে সবাই বলবে ভালো হয়েছে আর মন দিয়ে সেটাকে খাবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।